ঠাম্মি আর মহারাজ বসে গল্প করছে, তখনই মহারাজের মা এসে ঠাম্মিদের সামনে থেকেই খবরের কাগজ নিয়ে দোলনায় গিয়ে বসে পড়ে আর তারপরেই খবরের কাগজে চোখ বুলাতে থাকে। ঠাম্মি বলে, দেখেছিস, চোখের সামনে থেকে খবরের কাগজটা নিয়ে গেল। মহারাজের মা বলে, আমার খবরের কাগজ পড়া নিয়েও আপনার আপত্তি মা? ঠাম্মি বলেন, আর কত নাটক করবে বৌমা, কাল থেকে তো অনেক নাটক করলে। দেশের বিদেশের খবর না নিয়ে বরং নিজের ঘরের খবর নাও। আজ মহারাজ পূজারিনীর বউ ভাত, সে খেয়াল আছে তোমার? মহারাজের মা বলে, তাতে আমি কি করতে পারি? ঠাম্মি তখন বলে, তুমি কি করবে মানে? তুমি বুঝতে পারছো না তোমার কি কাজ? যাও গিয়ে ভাত কাপড়ের আয়োজন করো, কি লাগবে না লাগবে সব কিছুর ব্যবস্থা করো। মহারাজের মা আর কোনো কথাই বলেন না। ঠাম্মি মহারাজকে বলে, দেখেছিস কেমন চুপ করে আছে, দাঁড়াতো। মহারাজ বলে, ঠাম্মি ছাড়ো না। ঠাম্মি বলে, তুই চুপ কর, আমি অত চুপচাপ থাকতে পারি না। এরপরে ঠাম্মি গিয়ে মহারাজের মায়ের হাত থেকে খবরের কাগজ কেড়ে নেয়। মহারাজের মা বলে, এটা কি হলো? ঠাম্মি বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি কি তার উত্তর দিয়েছিলে? মহারাজের মা বলে, আমি উত্তর দেইনি মানে আমি কথাটা শুনেছি। ঠাম্মি বলে, আমার তো বয়স হয়েছে বাপু, না কিছু তো একটা তুমি বলবে। তখনই সেখানে মহারাজের বাবা চলে আসে। মহারাজ বারবার নিজের বাবাকে ইশারা করে বলে ঠাম্মিকে চুপ করাতে, কিন্তু ঠাম্মি কারো কোনো কথাই শুনছে না। ঠাম্মি আবারও বলেন, হতো যদি তোমার সোমনাথের বউ ভাত, তাহলে কি করতে? তাহলে তো পুরো বাড়ি নৃত্য করতে আর সকলকে উত্ত্যক্ত করতে। আর এখন যেই না মহারাজের বউ ভাত, অমনি তোমার কোনো হেলদোল নেই। তখনই মহারাজের বাবা ঠাম্মিকে একপাশে সরিয়ে বলে, আমা চুপ করো, কথাই তো কথা বাড়ে, বুঝতে পারছো না? চুপ করো, তুমি তুমি শুধু দেখো সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। ঠাম্মি তখন কিছু বলতেই যাবে, সেই মুহূর্তেই সেখানে পূজারিনী চলে আসে। পূজারিনী লাল বেনারসি পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ঠাম্মি পূজারিনীকে দেখে বলে, ও বাবা, নাথ বউ কি সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। তখনই মহারাজের বাবা বলেন, মা, পূজারিনীকে নিয়ে আর কি কোনো কাজ আছে? ঠাম্মি বলেন, কোনো কাজ নেই, তবে একটা দরকার আছে। নাথ বউ, তুই আমার সঙ্গে ওই দিকটাই চল, আজ তোকে এই বাড়ির ঠাকুর ঘর দেখাবো। এই বলে ঠাম্মি পূজারিনীকে নিয়ে ঠাকুর ঘরের দিকে চলে যায়। মহারাজের বাবাও তাদের সঙ্গে যান। ঠাম্মি পূজারিনীকে ঠাকুর ঘর দেখায়। পূজারিনীও চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘর দেখে নেয়। এরপরে ঠাম্মি পূজারিনীর হাতে একটা থালা তুলে দেন আর বলেন, এই আলতা, সিঁদুর, শাড়ি ওইখানে রাখো, আর এই পদ্ম ফুলটা মঙ্গল ঘটের ওপর রাখো। আর তারপরেই ঠাকুরের কাছে প্রার্থনা করে বলো, ঠাকুর, আমার আর মহারাজের সম্পর্ক যেন লক্ষ্মী নারায়ণের মতনই সুখ আর সমৃদ্ধিতে ভরপুর থাকে। ঠাম্মির কথা শুনে পূজারিনী খানিকটা ইতস্তত হয়ে যায়। ঠাম্মি বারবার করে পূজারিনীকে এই কথা বলে। পূজারিনী ঠাম্মির কথা মতনই সব কিছু করে, কিন্তু সুখ সমৃদ্ধির প্রার্থনা করতে পারে না। মহারাজের মায়ের কথাগুলো পূজারিনীর মনে পড়ে যায়। ঠাম্মি বলেন, কি হলো নাথ বউ, প্রার্থনা করো। পূজারিনী বলে, কি প্রার্থনা করব ঠাম্মি, উনি তো শুধু গুন্ডা নন, উনি একজন খুনি। এই বলে পূজারিনী কাঁদতে থাকে। ঠাম্মি তখন পূজারিনীর কাছে এসে বলে, নাথ বউ, আমার কথা তুই বিশ্বাস কর, আমার মহারাজ হীরের টুকরো। আমার তো দিনকাল গিয়ে এককালে ঠেকেছে, আমি মিথ্যে কথা বলছি না। এই বুড়ি মানুষটাকে তুই ভরসা কর, আমার মহারাজের মতন হীরের টুকরো ছেলে হয় না। এই বলে ঠাম্মি খুব ইমোশনাল হয়ে যান আর কান্নাকাটি করেন।